জ্ঞান যোগ আমি সূর্যকে বলিয়াছিলাম, সূর্য মনুকে বলিয়াছিলেন, মনু আবার ইক্ষ্বাকু রাজাকে বলিয়াছিলেন, হে শত্রু বিজয় বীর রাজধীরা, এই জ্ঞান যোগ বংশানুক্রমে জ্ঞাত হন, কিন্তু বহুদিন কাটিয়া যাওয়ার ফলে এই সংসারে ইহা লোপ পাইয়াছে। তুমি আমার সখা ভক্ত বন্ধু, সেই কারণে আমি তোমাকে পুরাতন গোপনীয় তত্ত্ব শ্রেষ্ঠ যোগ বলিলাম। ভগবান অর্জুনকে বলছে তুমি আমার প্রিয় সখা বন্ধু, তাই তোমাকে আমি এই গোপনীয় তত্ত্ব কথা বলিলাম। অর্জুন বলেন, হে ভগবান, আপনার জন্ম পরে আর সূর্যের জন্ম আগে, তবে আপনি প্রথমে সূর্যকে বলিয়াছিলেন, তাহা আমি কি প্রকারে জানিব? শ্রী ভগবান বলেন, হে মহাবীর অর্জুন, আমার এবং তোমার বহুবার জন্ম হইয়া গিয়াছে, আমি সে সবই জানি, তুমি তাহা জানো না। অর্জুনকে বলছে তোমার কতবার জন্ম হয়েছে তুমি কি জানতে পারো? আমার কাছে সব হিসাব আছে। আমার জন্ম মৃত্যু নাই, আমি সকলের ঈশ্বর, আমি নিজ প্রকৃতিতে আশ্রয় করিয়া নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি। এটা ভগবান বললেন অর্জুনকে, আমি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি, আমার জন্ম নাই মৃত্যুও নাই। অর্জুন, হে অর্জুন, যে যে সময় ধর্মের গ্লানি অর্থাৎ অধপতন হয়, সেই সময় আমি নিজেকে সৃষ্টি করি, সাধুদিগের পরিত্রাণ আর পাপীগণের বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করিতে যুগ যুগ আমি অবতীর্ণ হই। বলছে যে সময় পৃথিবীতে পাপে পরিপূর্ণ হয়ে যায়, সেই ধরাকে রক্ষা করার জন্যে, পাপীকে বিনাশ করার জন্য আর এই ধরাকে রক্ষা করার জন্য আমি যুগ যুগ অবতার হই, যুগ যুগ অবতীর্ণ হই, পাপীকে বিনাশ আর সাধুকে পরিত্রাণ করার জন্য। তাই কি বললেন, হে অর্জুন, যিনি আমার এই অলৌকিক দিব্যময় কর্ম প্রকৃতভাবে জানেন, দেহত্যাগ করিলে তাহার আর জন্ম হয় না, তিনি আমাকে প্রাপ্ত হন। দেহ থেকে যখন প্রাণ পাখি চলে যায়, সে অন্তিম সময়, শেষ সময় ভগবানকে প্রাপ্ত হওয়া যায়, ভগবানকে লাভ করা যায়, ভগবানের দর্শন পাওয়া যায়। ভগবান এটাই বলছে, অর্জুনকে উপলক্ষ করে এই জগতের জীবকেই বলছে। সংসারের আসক্তি ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া মন আমাতেই সপিয়া আমার শরণাগত হইয়া বহুতর জ্ঞান জন তপস্যার শুদ্ধ হইয়া আমার ভাবকে প্রাপ্ত হয়েছে। মানে বহুজন এইভাবে আমাকে লাভ করছে, আমাকে বিশ্বাস করো, আমাকে শ্রদ্ধা করো, আমাকে ভালোবাসো, ভগবানের ধ্যান করো, ভগবানের গুণগান করো, তাহলে ভগবানকে তুমি লাভ করতে পারো। এটা ভগবান বারবার অঙ্গীকার করে বলছে। যাহারা যেইভাবে আমাকে উপাসনা করেন, আমি সেইভাবে তাহাদিওকে দয়া করিয়া থাকি। হে পার্থ, মানব সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করিয়া থাকে। ভগবানকে যে যেভাবে ডাকো তাকে তিনি সেইভাবে কৃপা করেন, তিনি কাউকে বঞ্চিত করেন। যে যেভাবে ডাকো, কেউ সখাভাবে, কেউ বন্ধুভাবে, কেউ আরো যে অন্য ভাবে, যেভাবে ডাকো ভগবানকে, কোনোভাবে তাকে বঞ্চিত করে না, সবারই তিনি কৃপা করেন। ইহলোকে কর্মফল পাবার আশায় সকল মানব দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করিয়া থাকেন। গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চারি বর্ণ সৃষ্টি করিয়াছি, যদিও আমি উহার স্রষ্টা, তথাপি আমাকে অকর্তা বলিয়া জানিব। ভগবান এত কিছু করে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেও তিনি নিজেকে অকর্তা বলছেন, তার মধ্যে কোনো অহংকার নেই ভগবানের মধ্যে। আর আমরা সামান্য কিছু করতে পেরে, সামান্য কিছু জানলে আমাদের মধ্যে অহংকার হয়ে যায়, আমি এটা জানি, আমি এটা করছি, আমি সেটা করছি, আমাদের কত অহংকার, কত গৌরব। তাই ভগবান কিন্তু কখনো অহংকার করবে না, অহংকার পতনের মূল, ঈর্ষা পতনের মূল। আমি সামান্য কিছু জানতে পারি আবদ্ধ হয় না, তার কথা বলছি। এখন যদি মুখটা বন্ধ করে আমার কথা বলার শক্তিও থাকবে না, এই যে চোখ বন্ধ করলে আমরা দেখতে পাবো না, হাত পা অপস করে দিলে আমরা অচল হয়ে পড়ে থাকবো। তাহলে তিনি যতদিন এই দেহের মধ্যে আছেন, প্রাণবায়ু রূপে দিবারাত্রি 24 ঘন্টা 21,600 বার যাওয়া আসা করছে, ততদিন আমাদের দেহটা সচ্ছল আছে, দেহটা সবল আছে, রূপ যৌবন আছে, গৌরব আছে। এই দেহ থেকে যখন প্রাণ পাখি চলে যাবে, মাটির দেহ মাটি হয়ে যাবে, এই দেহের 1 পয়সা দাম নেই। তাহলে আমরা অহংকার তাকে নিয়ে করছি, তাকে নিয়ে, সেই অনাদি গোবিন্দ যতদিন আমাদের দেহের মধ্যে আছে, তাকে নিয়ে রূপ যৌবন গৌরব, তাকে নিয়ে অহংকার। তিনি যতদিন আছেন ততদিন, তিনি চলে যাবেন, দেহের কোনো আর গৌরব নেই। তাহলে যার জন্য এই ধরাধামে এসেছি, তার প্রতি লক্ষ্য রাখতে হবে, তাকে ধ্যান করতে হবে, তাকে তার গুণগান করতে হবে, তার পূজা করতে হবে, তাকে বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে। প্রকৃতপক্ষে আমি কর্ম করি না জানিয়া মুক্তির জন্য প্রাচীন ঋষিরাও কর্ম করিয়া গিয়াছেন, তাই পূর্বের মহাত্মাদের মতো তুমিও কর্ম করিয়া যাও। অর্জুনকে বলছে পূর্বের মহাত্মাদের মতো তুমিও কর্ম করে যাও। অর্জুনকে উপলক্ষে জগতের জীবকে তিনি বুঝিয়ে গেলেন কিভাবে আমাদের এই সংসার থেকে মুক্তি পেতে হবে। এই সংসার, এই মায়াময় জম্বুদ্বীপ, এটা একটা মায়ার সংসার। এই জম্বুময় দ্বীপ থেকে সহজে মুক্তি পাওয়া যায় না, সহজে উদ্ধার পাওয়া যায় না। তাই তিনি কি বললেন, কর্ম করাই বা কি, কর্ম না করাইবে কি, তাহা মহাত্মারা বুঝিতে পারেন না। কর্ম কি তাহা বলিতেছি, যাহা জানিলে তুমি অকল্যাণ হইতে মুক্ত হইবে। কর্ম বিকর্ম আর অকর্ম 3টি বুঝিবার আছে, শাস্ত্র রহিত অকর্ম বিষয়ে বুঝিবার আছে, কারণ কর্মের গতি বুঝা বড় শক্ত। কর্মের গতি সহজে বুঝা যায় না, কর্মের মাধ্যমে ভগবানকে